ডিয়ার স্টুডেন্টস, এখন করব আমরা লসাগু নির্ণয় করব। হ্যাঁ, লসাগুর পূর্ণরূপ হলো কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কি আমরা একটা সংখ্যার মাধ্যমে দেখি, তাই না? লঘিষ্ঠ শব্দের অর্থই মানে কি সবচেয়ে ছোট, আর সাধারণ মানে কি কমন, আর গুণিতক হলো কি দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে কমন ছোট সংখ্যাটাই হলো লসাগু। আমরা দেখি একটু উদাহরণের মাধ্যমে দেখি। যেমন লিখলাম 4-এর গুণিতক সমূহ। 4-এর গুণিতক আমরা লসাগু পূর্ণরূপ কি বলছিলাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? আচ্ছা, 4-এর গুণিতক সমূহ লিখলাম। গুণিতক সমূহ বলতে কি 4-এর নামটা লিখবো, তাই না? গুণিতক 4-এর গুণিতক বলতে 4-এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল হলো 4-এর গুণিতক। 4 লিখলাম, 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। এই যে শেষ। আবার লিখি 6-এর গুণিতক লিখি। 6-এর গুণিতক সমূহ কি? 6 কে 6, 6 দুগুণী 12, 3 6 18, 4 6 24, 5 6 30। আর দিব না আমরা। এই যে এখন আমরা আমাদের পূর্ণরূপ ছিল কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা দুইটা সংখ্যার গুণিতক লিখলাম। দেখি, লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট, আর সাধারণ মানে কমন, আর গুণিতক হলো কি এই যে দুইটা সংখ্যার যে গুণিতক লিখছি, যে নামটা লিখলাম, তাই না? সবচেয়ে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। দেখো, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক দুজনের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক মানে কমন সংখ্যা। দুজনের মধ্যে সবচেয়ে ছোট কমন সংখ্যা কি আছে? দুজনের মধ্যে সবচেয়ে ছোট। দেখো এখানে 4 8 12, 6 12, সবচেয়ে ছোট কমন সংখ্যা হলো কি এই যে 12, তাই না? এখানে 12 আছে, এই যে 12, সবচেয়ে ছোট কমন সংখ্যা হলো কি 12। দেখছো, দুজনের গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটা দুজনের মধ্যে আছে এটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট কমন সংখ্যা গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাকে বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সংক্ষেপে হলো লসাগু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি যদি বলি 4 ও 6-এর কয়েকটি সাধারণ গুণিতক লেখো, তাহলে কেমন লিখবো? দেখো, এটা কিন্তু সাধারণ গুণিতক কিন্তু আরো আছে, 12 আছে, দেখছো? আরো আছে, কি আছে দেখো তো? এখানে 24 আছে, দেখছো? এই যে 24, হ্যাঁ, এই 24, এই জায়গা 24 আছে, এই জায়গা 24 আছে, আরো একটা সাধারণ গুণিতক, তাই না? তাহলে সবচেয়ে সাধারণ এখানে কয়টা সাধারণ গুণিতক আছে? 12 একটা, আর হলো 24, তাই না? যদি আমি লিখি যে 4 ও 6-এর মধ্যে, না, 4 ও 6-এর মধ্যে সাধারণ গুণিতক সমূহ কি? সাধারণ মানে কি গুণিতক সমূহ। সাধারণ গুণিতক সমূহ হলো কি 12 ও 24, মানে এখানের ভিতরে আমাদের, তাই না? তাহলে এখানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কি 12, তাই না? তাহলে গুণিতক মধ্যে 4 ও 6 গুণিত হলে তো এখানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12, নির্ণয় লসাগু 12। আমরা যদি লিখি, আমাদের এটা তো সমাধান না, লিখি যে এখানে 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি হলো 12, নির্ণয় লসাগু কত? 12। এখন লসাগু কিন্তু এটা 12, সবচেয়ে ছোটটা হলো লসাগু। তাহলে সুতরাং কি লিখবো? 4 ও 6-এর লসাগু, নাকি শর্টকাটে আমরা একটু লিখলাম 4 ও 6-এর লসাগু ইকুয়াল টু কত? 12। ব্যাখ্যা লিখলাম না, সবচেয়ে ছোট সাধারণ, এখানে লিখবো যে 4 ও 6-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি হলো 12, নির্ণয় লসাগু, সুতরাং 4 ও 6-এর লসাগু 12 বা নির্ণয় লসাগু 12। এখন যদি বলে 4 ও 6 কয়েকটি সাধারণ গুণিতক লেখো, সাধারণ গুণিতক মানে কি এই যে লসাগুটা বের করলাম 12, এই 12 গুণিতক যেগুলো হবে সেগুলো হবে 4 ও 6-এর সাধারণ গুণিতক। তাহলে দেখো আমি যদি লিখি যে দেখো 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক লিখি, 3টি সাধারণ গুণিতক, এটা বোঝা যায় সাধারণ গুণিতকটা কি, তাই না? কমন গুণিতক। 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক, এই যে 4 ও 6-এর যে লসাগু পাইলাম তার নামটা লিখে দেবা, তার গুণিতকগুলোই হবে 4 ও 6-এর সাধারণ গুণিতক। 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক কি কি লিখে দেবা? দেখো 12 একে 12, 12 দুগুণী 24, 3 12 36, যদি আরো 4 লিখবা, দেখছো 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক, লসাগু লিখবা, লসাগু গুণিতক গুলো 12 36। দেখো আরো লিখলে কত হবে? 4 বারং কত? 48, এরকম আসতে থাকবে যতগুলো বলবে। আমি 3টি বলছি তো, তাহলে 3টি লিখবো আমরা, ঠিক আছে? 3টি লিখবো।
আচ্ছা দেখো এইরকমই আসবে, দেখো 12 কমন হয়েছে, তারপর 24 কমন হবে, তারপর 3 বার 36 কমন হবে, তারপর 48 কমন যাবে। বুঝছো কি বলছি? তাহলে সাধারণ গুণিতক আসলে তো পারবা। সাধারণ গুণিতকটা কি? এখন আমরা আমরা অঙ্কে যাই তাহলে। হ্যাঁ, আমরা তোমাদের বুঝাইলাম কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না, লসাগু কি। আচ্ছা এইবার নাম্বার চলে যাব 27-এ। হ্যাঁ, নাম্বার 27, প্রথম রাশি প্রথম রাশিতে যাই, কি আছে 6a কিউব। হ্যাঁ, 6a কিউব বি স্কোয়ার সি। তাহলে আমরা প্রথমে একবারে মৌলিক উৎপাদকে ভাগায় দিই, তাই না? দুই পদ্ধতি করব। এখানে দেখো 6 ভাঙলে কি হয় 2 গুণ 3, হ্যাঁ, ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। যারা দুর্বল স্টুডেন্ট তারা এভাবে করতে পারো, ভাঙে ভাঙা এইভাবে। আচ্ছা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে 9a4 বি ডি স্কোয়ার না। আচ্ছা 3 গুণ 3, হ্যাঁ, 3 গুণ 3। এ কয়বার 4 বার, 1 2 3 4। বি কয়টা? একটা। ডি কয়টা? 2টা। হ্যাঁ, এবারে সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। আচ্ছা লসাগুর ক্ষেত্রে কিন্তু আমাদের লসাগুর ক্ষেত্রে সব ধরনের জিনিস নেব, সর্বোচ্চ ঘাত সব ধরনের সংখ্যা নেব আমরা। দেখো এখানে এখন কিন্তু কমন দেখবো না যে সবার মধ্যে কি কমন আছে কিনা। লসাগুর ক্ষেত্রে কোনো কমন নাই, কমন আমরা ফলো করবো না, দেখবো প্রত্যেকটা জিনিসই আমরা এখানে নিব এবং উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত নেব। উৎপাদকগুলোর এই যে এর ঘাত সবচেয়ে বেশি 3টা, সবচেয়ে বেশি বার নেব। এ যেখানে সবার মধ্যে থাকুক আর না থাকুক, এ এখানে আছে ধর, এখানে নাই, বি এ জায়গা আছে, এই জায়গা নাই, তাতে কোনো সমস্যা নাই। আমরা নিব হলো কি এর সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটাই নিব, বি এর সর্বোচ্চ ঘাত যেটা সেটাই নিব আমরা লসাগুর ক্ষেত্রে। ঠিক আছে, এখন তো প্রথম দেখবো আর সংখ্যা সবই নেব, সব কিছুই নেব। প্রথমে সংখ্যা কি আছে 2 আছে, আগে 2 নিব। হ্যাঁ 2, তারপরে গুণ চিহ্ন দিলাম, তারপরে কি আছে 3 আছে, তাই না, 3 নিব। 3 সর্বোচ্চ এক জায়গায় কয়বার আছে? সর্বোচ্চ এক জায়গা 2 বার, তাহলে 2 বার নিব। হ্যাঁ, এই 3 সর্বোচ্চ 2 বার নিব। আচ্ছা আর কোনো সংখ্যা আছে 2 আর 3 ছাড়া? 2 এবং 3, 2 যদি এক জায়গা সর্বোচ্চ 4টা থাকে তাহলে 4টাই নিব। এক জায়গায় এখানে দেখো 3 এক জায়গায় সর্বোচ্চ 2টা আছে, সর্বোচ্চটা নেবে। এবার বুঝছো কি বলছি? এবার দেখো এবার ইন্টু, এবার গুণ দেবো না, গুণ দিলেও হবে। আচ্ছা এবার লিখি এ, লিখি এর দিক তাকায় দেখো এর সবচেয়ে বড় ঘাত কোনটা? এটা এ কিউব। এখানে আছে এ কিউব, এখানে আছে A4। আমরা এটা জাস্ট ভাঙাচ্ছি, জাস্ট ফর্মেট। ঠিক আছে, সব মৌলিক উৎপাদক ভাঙা ফেলালাম। তাহলে দেখো আমরা ঘাত কমাই দিচ্ছি, সবগুলি ঘাত করে সিঙ্গেল করেছি, ঘাত রাখি না কিন্তু। ঠিক আছে, আমরা ঘাত দিয়ে যখন একটা করব তখন আর এইভাবে ভাঙাবো না, সেটা আমি আবার পরে পদ্ধতি দিয়ে দেখাবো আর কি। ঠিক আছে, যার যেভাবে সুবিধা সেভাবে করবা। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে এর দেখবা কি যে ফলো করবো যে এর সবচেয়ে ঘাত বেশি কোন জায়গা আছে, A4 A3, আর এই জায়গায় এই 4টে জায়গা 3টা, তাহলে সবচেয়ে বেশি এবার নিবা, তো 4 বার নিবা। তাহলে 4 বার দেখো নিবা, সবচেয়ে বেশি 1টা 2টা 3টা সাইডে জাস্ট এখান থেকে দেখে তুমি 4 বার লিখে দিবা এরকম 1 2 3 4, সবচেয়ে বেশিটা এ লিখে পেলাম। বি সবচেয়ে বেশি কয়বার আছে? এই জায়গা আছে 2 বার, এই জায়গা আছে কয়বার? 1 বার, সবচেয়ে বেশি এখানে, তাই না, বি 2 বার, এই যে বি লিখলাম। সি কয়বার আছে? সি আছে 1 বার, এই জায়গা সি কয়বার আছে? এই জায়গা নাই না, তাহলে 1 বার লিখবা, সি 1 বার। ডি এবার লিখি আমরা, ডি এখানে কয়বার আছে? 2 বার, এখানে আছে নাই, তাহলে ডি 2 বার। এই যে ডি ইন্টু ডি, এইভাবে লিখতে হলে অনেক টাইম লাগে, জাস্ট যার যেভাবে সুবিধা মনে সেভাবে লিখবা। এবার আমরা হিসাব করি, 3 দুগুণি কত? 6, 3 6 18। এ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, 18। এ পাওয়ার 4। বি কয়টা আছে? 2টা। হ্যাঁ, বি স্কোয়ার। সি একটা লিখে দিবা। হ্যাঁ, আর ডি আছে কয়টা? 2টা, এই যে 2টা আমরা লিখে দিলাম, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, আমি আরেকটা পদ্ধতিতে করি, সেটা হলো যে আরেক পদ্ধতি, ধরো পদ্ধতি 2, পদ্ধতি 2। ঠিক আছে, প্রথম রাশি
প্রথম রাশি আমরা উঠাই কি আছে 6a³ b²c। এটাকে না ভাঙাইলে হয়, এটা তুমি তো অনেকে যদি একটু আলাদা আলাদা দেখাতে চাও যে a³ একটু সৌন্দর্যের জন্য একটু বেশি, b², এটা আলাদা করা যেই কথা আর এইভাবে রাখা একই কথা। তারপরে একটু আলাদা আলাদা গুণ চিহ্ন দিলা, একটু দেখতে আর একটু সৌন্দর্য দেখা গেল। হ্যাঁ, এটা না দিলেও হবে, একটু রাখলেও হবে। দ্বিতীয় রাশি দেখি আমরা। দ্বিতীয় রাশি এখন উপস্থাপনের শেষ নাই। হ্যাঁ, যারা ভালো স্টুডেন্ট তারা সুন্দরভাবে উপস্থাপন করবা, এটা স্বাভাবিক। হ্যাঁ, করার চেষ্টা করবা সবসময়। তারপরে দেখি এবার দ্বিতীয় রাশিটা আমরা উঠাই কি আছে 9। হ্যাঁ, 9a4 bd²। আমি বললাম এটা যদি ভাঙা আলাদা একটু দেখাতে চাও, 9 আমরা আগে গসাগুকে কিন্তু আলাদা দেখাই নাই, তাই না? যদি দেখাইতে চাও একটু দেখতে একটু ভালো দেখা যাবে আর কি, না দিলেও হবে। আচ্ছা দেখি a4 আলাদা করি, মানে এ জাতীয় রাশিগুলোকে আলাদা করতেছি। হ্যাঁ, একটু আলাদা আলাদা চিপার দেখাচ্ছি, বি একটা d², তাই না? এবার লিখবো যে এখানে রাশিগুলো সাংখ্যিক সহগ, আমরা সংখ্যাগুলো লসাগু আগে বের করবো, তারপরে এই যে বীজগাণিতিক এই যে রাশিগুলো আছে তাদের উৎপাদকগুলো আমরা আলাদা আলাদা লিখবো, ঠিক আছে? তারপর গুণ করে দেবো। দেখো এখানে লিখবো যে এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ, এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ কি? সাংখ্যিক সহগ মানে সংখ্যা। এখানে আছে 6 আর 9, 6 ও 9 এর লসাগু। 6 আর 9 এর লসাগু দেখো, 6 এবং 9 এর লসাগু পড়লে, নামটা পড়লে প্রথম কোনটা কমন হবে দেখো দি। 6 এর ভিতরে কি 9 যায়? মুখে মুখে হিসাব করো। দেখো 6 নামটা যদি আমি করি, 6কে 6 দুগুণ 12, 9 কি পাবা না। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা দেখবা, যে সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেটা দ্বারা, আর বাকি যে ছোট সংখ্যা আছে সেই ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যার নিঃশেষে বিভাজ্য হয় কিনা, যদি হয় তাহলে এটাই লসাগু। বুঝছি কি বলছি? যেমন হলো কি এই আছে 6, এন্ড 6 দ্বারা কি 9 নিঃশেষে বিভাজ্য না, কারণ 6 নামটা বলে তুমি 9 কখনো পাবা না। তাহলে এই বড় সংখ্যার নামটা করতে থাকবা। তাহলে কি বলবো 9 দুগুণে 18, দেখবো 18-এর মধ্যে 6 যায় কিনা। বা আরো একটা যদি সংখ্যা থাকতো দুইজনেই 18 দ্বারা বিভাজ্য কিনা, 18 এই দুইটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। তাহলে দেখো আমি প্রথম 6 নামটা বললাম, দেখো 6 কিন্তু 9 ভিতরে যায় না, তো 9 নামটা পাবো, 9 দুগুণে 18। দেখো 18-এর মধ্যে কি 6 যায় না, 3 × 18, তাহলে 18 লসাগু। হ্যাঁ, এই যেভাবে 18 লসাগু লিখে দিবা। আর যদি পারবা না তাহলে, আর যারা পারবা না তারা এইভাবে লসাগুটা করে নিবা। 6 আর 9 ওই যে কমন সংখ্যা, দুজন দেখিতে যায় 2, এনে কথায় 3, এনে কথায় যায় না, আবার 3 দিয়ে ভাগ দিলা, 3, 1, 3, এই যে লসাগু হয়ে গেল। একবার 3 দিয়ে দিলে দিতে পারতো তুমি, যা যত তাড়াতাড়ি সম্ভব। 2 × 6, 3 × 6 18। হ্যাঁ, 18 মধ্যে লসাগু, 3 × 6, 3 × 6 কত 18, এই যে 18 সংখ্যাগুলো গুণ করো, সবটা গুণ ফলের লসাগু, তাহলে 18 লসাগু। এবার লিখলাম, দেখো এখানে রাশিগুলো সাংখ্যিক সহগ 6, 9 লসাগু কত 18 লিখে দিলাম। এইবার এবং যদি সবাই তুমি লিখলে যে এখানে এত লসাগু লিখতে পারো, এতটুকু না লিখলেও হয়, দিলে একটু উপস্থাপন ভালো হলো। এবার লিখবো এবং রাশিগুলোর বা প্রদত্ত রাশিগুলোর, খালি রাশিগুলো লিখলেই হবে। এখানে রাশি 2টা আছে এবং রাশিগুলোর বা রাশিগুলোতে এবং রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাতের, এবার কিন্তু সাধারণ কথাটা বাদ হয়ে যাবে। সর্বোচ্চ সাধারণ মানে কমন, সর্বোচ্চ ঘাতের চলকের সর্বোচ্চ ঘাত, এই যে এর সর্বোচ্চ ঘাত যেগুলো a4, এর মধ্যে সবচেয়ে ঘাত যেটা বেশি সেটা, এগুলো আমরা নিব আর কি। রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাতের বা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট, আচ্ছা সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলো হলো, তাও লিখতে পারো, বা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট। এই ঘাতের কথা আর হলো ঘাত বিশিষ্ট মানে কি বুঝছো? যেমন সর্বোচ্চ ঘাতের উৎপাদক, যেমন এরপর 4 আছে, সর্বোচ্চ ঘাতের উৎপাদক কি শুধু এটা হবে? আর ঘাত বিশিষ্ট বললে বোঝা যাচ্ছে কি পুরোটাই, মানে কথাটা স্পষ্ট হলো ঘাতযুক্ত, একবারে ঘাত সহ যে উৎপাদকটা হবে সেটাই হলো উৎপাদক, ঘাত সহ বা ঘাতযুক্ত উৎপাদক। এদের ওই কথাটা যদি বেশি ভালো হয়, এদের রাশিগুলোর অন্তর্ভুক্ত বা রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট।
বা ঘাতযুক্ত, যেখানে একটা লিখতে পারো, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো যথাক্রমে কি আছে দেখো, এর সবচেয়ে বড় ঘাত কত? এই যে আমরা রাশির দিক তাকাই, এখানে 3 এখানে 4, তাহলে কোনটা লিখবো? A4। এবার বি এর দিক তাকাই, বি এর সর্বোচ্চ ঘাত কত? B², আমাদের হলো B²। সি এর সর্বোচ্চ ঘাত কত? সি এর সর্বোচ্চ ঘাত সি। এবার লেখো ডি, আর ডি এর সর্বোচ্চ ঘাত কত? ডি এখানে 2টা, এখানে নাই, সবার মধ্যে তো কমন থাকা লাগবে না, লসাগু করলে সবার মধ্যে কমন থাকার প্রয়োজন নাই, সবচেয়ে বড় ঘাত যেটা সেটা হয়ে যাবে। ও লাস্টেরটাকে আমরা ও লিখে দিয়ে দেবো। হ্যাঁ, এটা একটা ভাষার একটা নিয়ম, লাস্টে ও লিখবা। হয়ে গেল আমাদের। এখন কি হবো? নির্ণয় লসাগু লিখবো। দেখো কি লিখবো? নির্ণয় লসাগু। সংখ্যাটাকে লিখবো 18, আর এগুলো সব বসা দেয় করে, গুণ করে বসা দাও। A4 B² CD² লসাগু হবে। হ্যাঁ, হয়ে গেল এইভাবে। এটা আমরা কিসের এখন লিখছিলাম আবার? এই যে বুঝছো ব্যাপারটা? এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, যার যেভাবে সুবিধা তোমরা সেইভাবে করবা। ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা দেখি কি আছে। হ্যাঁ, আমরা এইগুলো মুছে ফেলাই দিই। ঠিক আছে, আমরা একটু 28 নম্বর দেখি কি আছে। আচ্ছা, 28 প্রথম রাশি, 28-এর প্রথম রাশি 5x² y², 5x² y²। প্রথম রাশি শুধু 5x² y², তাহলে কোনভাবে করব? 1 না 2? আচ্ছা, আমরা প্রথমে একভাবে দেখাই। আচ্ছা, আমরা এটা করলে আবার কি একটু ভাষা লিখতে হবে, আর এটা করলে কোনো ভাষা লাগতেছে না। দেখো লিখে দিলাম 5, হ্যাঁ, 5x × x y × y। যারা এইভাবে করতে চাও এইভাবে, মানে ঘাত ছাড়া, বাংলা কথা ছাড়া লিখতে চাও তাহলে এইভাবে লিখবা। দ্বিতীয় রাশিটা আমরা লিখি 10xz³, 10xz³। তাহলে মৌলিক উৎপাদক ভাঙা 2 × 5, x একটা, জেড কটা আছে? 3টা, 1টা 2টা 3টা, যেটা আমরা 3টা লিখে দিলাম। আরেকটা রাশি আছে এখানে, আমাদের আরেকটা রাশি আছে, মুছে ফেলাই। দুই 5xz²। আচ্ছা, এবং তৃতীয় রাশি যদি আমি করি কি আছে? 15, হ্যাঁ, 15y³ z4। হ্যাঁ, এটা লেখা 3 5, হ্যাঁ, 3 × 5, y হলো একবার, 2 বার, 3 বার। হ্যাঁ, জেড একটা, 2টা 3টা 4টা। ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল আমাদের। এবার লিখবো নির্ণয় লসাগু। তাহলে আবার কথাটা, নির্ণয় লসাগু। হ্যাঁ, নির্ণয় লসাগুর ক্ষেত্রে আমরা কি সবগুলাই নেব। ঠিক আছে, সংখ্যা আগে প্রথম দেখি 2, কমন দেখা লাগবে না, সব ধরনের সংখ্যা লিখবা। এক জায়গায় দেখবা 2 যদি 3টা থাকে 3টাই লিখতে হবে। 2 একটা আছে এক জায়গায়, একটা 2, 3 কয়টা আছে দেখো, তুমি এক সিরিয়ালভাবে লিখতে পারো। 5 লেখা, তার 2 লেখা, 5। আবার যদি আমি ছোটো থেকে বড় করে লিখবো তাহলে লিখতে পারো 2 আগে লিখলাম, 2 একটাই আছে সবার মধ্যে, না? 3 এক জায়গায় কয়টা আছে? একটাই আছে, 3, তাই না? এবার 5 এক জায়গায় কয়টা আছে? একটাই আছে, না? একটাই, ইন্টু। এবার আমরা চলকের দিকে যাই, এই যে তাকাই, এক্স এর জায়গা স্কোয়ার, এ জায়গা এক্স একটা, এ জায়গা 3টা, তাহলে এক্সের সর্বোচ্চ কত? 2টা, x × x। ওয়াই সর্বোচ্চ এখানে 2টা আছে, এখানে কয়টা আছে? 3টা, না? ওয়াই এখানে আছে 3টা, এখানে আছে নাই, এখানে আছে 2টা, তো 3টা নেব আমরা। y × y × y, এক্স গেল, ওয়াই গেল। হ্যাঁ, এবার আমরা জেডে যাই,
এখানে জেড নাই, এখানে জেড 3টা আছে, এখানে জেড 4টা আছে, তাহলে কটা নেব? 4টা নেব। সর্বোচ্চ ঘাত 1 2 3 4। তাহলে দেখো 3 2 6 5 6 কত? 30। হ্যাঁ, এক্স কটা? 2টা, এক্স স্কোয়ার। ওয়াই কয়টা? 3টা। জেড কটা? 4টা। এই যে হয়ে গেল আমাদের। এখন দ্বিতীয় পদ্ধতি যদি আমরা করতে চাই তাহলে আবার কি লিখবো? 5 10 15 লসাগু বের করবো আর রাশিগুলো সর্বোচ্চ ঘাতের উৎপাদক লিখবো ওইভাবে। হ্যাঁ, যদি দেখতে চাও আমরা আবার পদ্ধতি 2। হ্যাঁ, তাহলে থাক, পদ্ধতি 2 এখন দেখাবো না। আর যদি দেখতে চাও তাহলে আমাদের এটা মুছতে হবে। আমরা ছোট করে লিখি। দেখো পদ্ধতি 2, পদ্ধতি 2 প্রথম রাশি। হ্যাঁ, দেখো প্রথম রাশি কত আছে? 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার। যদি একটু আলাদা সিপারেট করে দেখাতে চাও 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার রাখলে হবে। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত আছে আমাদের? দেখো 10x জেড কিউব সমান 10x জেড কিউব। এবার লিখে তৃতীয় রাশি। হ্যাঁ, তৃতীয় রাশি কত আছে? 15 ওয়াই কিউব জেড 4। 15 ওয়াই কিউব জেড 4। হ্যাঁ, লিখবো এখানে কি লিখবা? এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ, এখানে শর্টকাটের টুক লিখতে পারো। 5 10 লসাগু হয়ে গেল। এখানে আমি লিখে দেই রাশিগুলোর সাংখ্যিক সহগ। হ্যাঁ, যারা দুর্বল স্টুডেন্ট, যারা ষোলো, তারা খালি শুধু লিখবা যে এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ এই কতটুক না লিখে দিবা এখানে কি 5 10 15 লসাগু। 5 10 ও 15 এর লসাগু, শুধু এই কতটুকু লিখবা। রাশিগুলোর সাংখ্যিক সহগ লেখার দরকার নেই, যারা একদম লিখতে পারো না। এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ না লিখবে, এখানে 5 10 ও 15 এর লসাগু। তাহলে দেখো এইবার মুখোমুখি হিসাব করে দেখো। 15 হলো সবচেয়ে বড় সংখ্যা। 15 কি 15 5 দ্বারা নিঃশেষী বিভাজ্য। 5 দিয়ে 5-এর নামটা বলে 15 পাবা, তাই না? বা 5 দিয়ে 15 ভাগ দেওয়া যায়, নিঃশেষী বিভাজ্য হবে। কিন্তু 10 দ্বারা কি 15 নিঃশেষী বিভাজ্য হবে? 10-এর নামটা করলে কি 10 15 পাবা না। তাহলে 15-এর নামটা করবা। তাহলে 15 লসা কিন্তু হবে না। তাহলে 15 তো 30 কও, 30 15 নামটা করতে চাও। 15 তো 30, 30-এর মধ্যে কি সবাই যায়? দেখো এই 30 সংখ্যাটা কি 5 এবং 10 দ্বারা বিভাজ্য কিনা? বিভাজ্য না? বিভাজ্য। তাহলে আমাদের লসাগু 30। হ্যাঁ, লসাগু 30 আমরা দেখাইলাম না। এবং রাশিগুলোর সাংখ্যিক কি? রাশিগুলোর অন্তর্ভুক্ত। হ্যাঁ, রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলো হলো, সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলো যথাক্রমে কি কি হয় দেখো তো। সর্বোচ্চ ঘাতের উৎপাদক এক্স এর যে দেখো এক্স এর জায়গা আছে 3টা, এই যে সর্বোচ্চ ঘাত এক্স কত? 2 না? 2 নেবা। এক্স স্কোয়ার। ওয়াই কয়টা আছে? ওয়াই সর্বোচ্চ ঘাত কত? এখানে 2টা, এখানে 3টা। ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার কি লিখলাম? ওয়াই হলো সর্বোচ্চ কয়টা আছে? 3টা আছে, তাই না? এখানে 2টা 3টা। ওয়াই হলো 3টা না? 3টা। ও ওটা 3-এর মতো সাথে ইয়ে যায়। ও জেড কটা আছে? জেডের সর্বোচ্চ ঘাত কত? এখানে আছে 3টা, এখানে 4টা। জেড পাওয়ার 4, জেড পাওয়ার 4। দেখছো? এবার লিখবো নির্ণয় লসাগু। ঠিক আছে, এদিকে এইভাবে করলে হয়তো একটু কি হয়, সময় লাগে লিখতে, বাংলা লিখতে, তাই না? 30 এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড 4 অ্যান্সার। যা হোক, দুইভাবে দেখাইলাম।
আচ্ছা এইভাবে দুইভাবে করতে পারো, 30x² y³ Z4। হ্যাঁ, আচ্ছা এখন আমরা একটা পদ্ধতি দেখাবো, হয়তো এটা দেখাই আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা যার যেভাবে সুবিধা হয় সেভাবে করলা। 28 নম্বর আমাদের শেষ হইল। 28, এবার আমাদের 29 নম্বর। হ্যাঁ, 29 নম্বর দেখি, 2p² x y²। হ্যাঁ, আচ্ছা এটা আমরা ওইভাবে ভাঙাই দিই। হ্যাঁ, 2 ইন্টু পি দুইটা না, পি দুইটা আমরা ঘাত রাখতেছি না আর কি, বুঝছো, ঘাতগুলো ভেঙে ফেলছি আর কি, ঘাত রাখতেছি না, সব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, মৌলিক উৎপাদকে ভাঙাচ্ছি সবগুলো। হ্যাঁ, তাহলে আমাদের কি পি আছে দুইটা, দুইটা দিলাম, এক্স একটা, ওয়াই আছে দুইটা, দুইটা দিয়ে দিলাম। প্রথম রাশি, দ্বিতীয় রাশিতে কত আছে, 3p কিউ²। হ্যাঁ, 3p কিউ² সমস্যা এই জায়গাতেই 3 ইন্টু পি হলো একটা, কিউ হলো দুইটা। তৃতীয় রাশি লিখি 6pq² হ্যাঁ, 6pq x², 6pq x²। হ্যাঁ, তাহলে কি 6-কে মৌলিক উৎপাদকে ভাগাবো। হ্যাঁ, গুণাকার প্রকাশ করবো, 3 দুগুণী কত, 6। হ্যাঁ, 6, পি একটাই, কিউ একটা, এক্স হলো দুইটা। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি আমাদের হয়ে গেল। এবার লিখব নির্ণয় লসাগু। বাংলা লিখতে অনেক টাইম লাগে, এবার আমরা এইভাবেই করলাম, পদ্ধতি এক সিস্টেমে করলাম। এবার দেখি সবার মধ্যে সংখ্যা কি কি পদের সংখ্যা আছে, 2 আছে, একটা, সবার মধ্যে সর্বোচ্চ 2 একটাই আছে, তাই না, এক জায়গা 2 একটার বেশি নাই, একটা 2 নিলাম, গুণ সংখ্যার কি আছে, 3 আছে, তাই না, আর কোনো সংখ্যা আছে নাই, ইন্টু, এবার লিখি পি কিউ, পি আগে লিখি নাকি সিরিয়াল ভাবে লিখি, পি সর্বোচ্চ ঘাত কত, পি এখানে আছে দুইটা, এখানে একটা, এখানে একটা, পি এর সর্বোচ্চ ঘাত দুইটা, পি ইন্টু পি। আচ্ছা এবার কিউ এখানে নাই, এখানে কিউ আছে দুইটা, এখানে কিউ একটা দুইটা, কিউ সর্বোচ্চ, কিউ দুইটা। আচ্ছা কিউ দুইটা নিলাম। আর কি আছে আমাদের, এক্স আছে, তাই না, এক্স এবং ওয়াই আছে। এক্স আছে কয়টা দেখো, এক্স এখানে একটা, এখানে নাই, এখানে এক্স আছে দুইটা, সর্বোচ্চ কি হবে, দুইটা। এবার ওয়াই দেখাই, ওয়াই সর্বোচ্চ কত আছে, এখানে আছে দুইটা, এখানে ওয়াই কয়টা আছে, এখানে ওয়াই নাই। আচ্ছা ওয়াই সর্বোচ্চ কত পেলাম, দুইটা। এবার আমরা লিখে দিই 3 দুগুণী 6, 6p দুইটা, কিউ কয়টা, দুইটা, এক্স দুইটা, ওয়াই দুইটা। তাহলে পি দুইটা, এক্স দুইটা, ওয়াই দুইটা। ঠিক আছে, পরের অঙ্কটা দেখি কি আছে আমাদের, নাম্বার হলো 30 নম্বর আমাদের, তাই না, 30 নম্বর। এটা মুছে দিই আমরা, নাম্বার 30, এটাকে আমরা আর দুই পদ্ধতি দেখাবো না, এটাই নির্ণয় লসাগু। হ্যাঁ, নাম্বার 30। আচ্ছা 30 প্রথম রাশি। হ্যাঁ, প্রথম রাশি হলো b² মাইনাস c² হলো প্রথম রাশি। এটাকে আমরা লিখতে পারি সমান কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর দ্বিতীয় রাশি, আছে আমাদের বি প্লাস সি হোল স্কোয়ার, তার মানে এটা কয়বার, 2 বার। হ্যাঁ, আমরা সব মৌলিক উৎপাদকে ভাগায় ফেলাইলাম। হ্যাঁ,
ঘাত ভেঙে ফেলাইলাম, তাই না, বা ঘাত রাখলাম না, উৎপাদকের মৌলিক উৎপাদক ঘাত প্রকাশ করলাম। আচ্ছা এইবার লিখবো নির্ণয় লসাগু। এই তো আরেকটা আছে নাকি না, আর নাই। নির্ণয় লসাগু সব নিতে হবে, লসাগু থেকে সবই নিতে হবে, তাই না, সব আইটেম নিব আমরা। তাহলে প্রথমে লিখি বি প্লাস সি নেই, তাই না, বি প্লাস সি নিলাম। আচ্ছা বি প্লাস সি দেখো তো কয়টা আছে, সর্বোচ্চ এক জায়গা দাও, সর্বোচ্চ 2টা আছে, তাহলে 2টা নিব আমরা, ঠিক আছে, সর্বোচ্চ 2টা। আচ্ছা এবার আর কি বাকি রইলো, বি মাইনাস সি রয়েছে না, বি মাইনাস সি। তাহলে সর্বোচ্চ ঘাত 2টার আমরা একসাথে একটা লিখে দিতে পারি, কারণ উৎপাদ্যগুলোর সর্বোচ্চ ঘাত আকারে থাকবে লসাগু, তাই না, লসাগুতে সর্বোচ্চ ঘাত থাকবে, কারণ বি প্লাস 2টা আছে, একটা লিখে স্কোয়ার দিয়ে দেবা, এটার মধ্যে লসাগু। হ্যাঁ, এটা আমাদের একটা